মাইদিকে দাও, আমার মাইদিকে দাও তুমি। গাড়ি একটা মিনিট রইছে, আমার মাইদিকে দাও। এ ঠাকুর, চারপাশে ছড়ানো সুখের স্বপ্নগুলো হঠাৎ নেমে আসা কি এক প্রচণ্ড বিষাদে পথ হারিয়ে ফেলল সেখানে। স্নেহ ভালোবাসার সুতোয় গাঁথা উচ্ছ্বাসমুখর জীবনের ছবিগুলো চিরদিনের মতন স্তব্ধ হয়ে যায় মুহূর্তে। হায়রে ভালোবাসা! প্রেম প্রসঙ্গে সাগরের বেগুয়াখালীতে প্রেমিক যুগলের আত্মহত্যা সহ আত্মহত্যার চেষ্টার এক মর্মান্তিক প্রতিচ্ছবি ভেসে আসলো। সন্তান হারানো বাগরুদ্ধ মায়ের কণ্ঠে বের হচ্ছে, আয় মা, ফিরে আয়। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গতকাল দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত গঙ্গাসাগরের বেগুয়াখালী গ্রামে। প্রতিবেশীরা জানালো, প্রতিবেশী এক যুবকের সাথে নাবালিকার প্রেমের টানে রাতের অন্ধকারে প্রেমিকের সাথে দেখা করতে এলে নজরে পড়েন গ্রামবাসীদের। বেগতিক বুঝে কোনো রকমে পালিয়ে যান পাশের গ্রামের প্রেমিকার বাড়িতে রাতেই বসে সালিশি সভা, আর সকালেই আত্মহত্যা করেন ওই বছর 17 নাবালিকা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা বেগুয়াখালী গ্রাম জুড়ে। বুক ফাটা কান্না গোটা পরিবার জুড়ে। প্রতিবেশীদের দাবি, রাতের এমন ঘটনার জেরেই আত্মহত্যা করে বছর 17 নাবালিকা দীপিকা মণ্ডল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে বছর 18 প্রেমিক শুভ প্রামাণিক আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তৎক্ষণাৎ তাকে রেফার করা হয়। তবে সাগর কোস্টাল থানার পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানোর সঙ্গে সঙ্গেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কি বলছেন মৃত নাবালিকার প্রতিবেশী, কি বলছেন ছেলের বাবা, সেই বক্তব্য দিয়েই শেষ করব। সবশেষে বলবো, সবাই ভালো থাকবেন। বাবা, মা, বন্ধু বান্ধব সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। সাগর বার্তা। ফাঁসি লেগে গেছে, মেয়েটার নাম দীপিকা। এইটা শুনেছি ছেলের সাথে লাইন করেছিল, এই জন্য কালকে ঘরে বলছে যে এরকম কেন হয়েছে। মা বলেছে সেই আক্ষেপে ফাঁসি লেগে গেছে। ছেলের সঙ্গে সম্পর্ক, সেই ছেলেও 2-3 জায়গায় এরকম ঘটনা ঘটিয়েছে। বাবা মা একটু বকাবকি করেছিল, তার মা তার জেঠু তারপর মারধর করেছিল। তারপরে বাড়িতে যে যা চলে যায়, যাওয়ার পরেই তো সকালে এই দুর্ঘটনা। একটু দড়ি থেকে নামিয়ে মাথায় জল টল ঢালছে, করছে, কিন্তু আর সবাই বলছে যে নেই। বড় ছেলে ফোন করতে, বাবা তুমি ঘুরে এসো, আমার ছোট ভাই আর নেই, ছোট ভাই ফার্স্ট ডে মারা গেছে, কাইয়াটা তুমি ঘুরে এসো। কইতে আমি ঘর যখন আইসি, আমার ছেলে বললে কৌড়ি, তাদেরকে নিয়ে পাইছি হসপিটাল। ঘরে কান্নাকাটি, সবাই কান্নাকাটি করছে। প্রথমত কম বয়সে বিয়ে তো না হয়, তার জন্য একাধিক অ্যাওয়ারনেস, মানে একটা দুটো নয়, প্রায় অ্যাওয়ারনেস সচেতনতা শিবির করা হয়। তারপরেও এই ধরনের ঘটনাগুলো, আজকে বাবা মা কীভাবে কষ্ট পাচ্ছে সে তো আর দেখতে পাচ্ছে না। কারোর একটা যদি সন্তানকে 15-16 বছর 17 বছর পর্যন্ত মানুষ করার পর সে যদি একটা ভুল ডিসিশান, জীবনের সব হিসাবটাই কিন্তু পাল্টে দেয়, সব হিসাবটাই এলোমেলো করে দেয়। ধরো আজকে মেয়েটা, আমি মৃত্যুর কথা বলছি না, বা ছেলেটা যে অসুস্থ আছে সে কোন পর্যায়ে, তারও কী হবে সেটাও আবার এখনও জিজ্ঞাসা চিহ্ন, তারও অবস্থা ভালো না। ফলে এই জিনিসগুলো সমাজের যারা সচেতন মানুষ তাদের অবশ্যই এই জিনিসগুলো ভাবতে হবে। এবং তার ভাবনাটা এই যে যুব সমাজ যারা পড়াশোনা করছে, যারা ছোটো ছোটো ছেলে মেয়ে, যারা আগামী প্রজন্ম, তাদের মধ্যে এই ভাবধারাটা কিন্তু বোঝাতে হবে, ঢোকাতে হবে।